আগামী বছর জুন জুলাই মাসে ফুটবল বিশ্বকাপ। আমেরিকার মেক্সিকো, কানাডায় কারা খেলবে? তার মধ্যে ৪২টি দেশ চূড়ান্ত। প্লে অফে খেলবে ৬টি দেশ, কিন্তু তার বাইরে অসংখ্য দেশ রয়েছে যারা তুলনায় দুর্বল। বিশ্বকাপের মঞ্চ থেকে বহু দূরে সেই দেশগুলির জন্য মার্চ এপ্রিলের আন্তর্জাতিক ব্রেকের সময় ফের বিশেষ টুর্নামেন্টের আয়োজন করেছে ফিফা। ২ বছর পর ফিরছে ফিফা সিরিজ ২০২৬। আসলে যোগ্যতা অর্জন পর্ব মেটার পর ওই সময় প্রীতি ম্যাচ ছাড়া উপায় নেই। অন্যদিকে যে দলগুলো বিশ্বকাপ বা মহাদেশ ভিত্তিক টুর্নামেন্টগুলোর যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের সামনে কোনো লক্ষ্য থাকবে না। সেই দেশগুলোর তালিকা বেশ লম্বা। ফিফা অবশ্য ফুটবলকে সার্বজনীন করে তোলা ও বৈচিত্র্য বৃদ্ধির কথাও জানিয়েছে। পুরুষ ও মহিলা উভয় দলই সেই টুর্নামেন্ট খেলবে, যে টুর্নামেন্টের মাধ্যমে দেশগুলোর উন্নয়নের সম্ভাবনা বাড়িয়ে তোলার কথা বলা হয়েছে। আরও জানা যাচ্ছে, বিশ্বকাপ যেমন সফল দেশগুলোর প্রতিযোগিতার ক্ষেত্রে, তেমনই বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলিকে একটা মিলন মঞ্চে আনার লক্ষ্য। নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। অন্যদিকে পুরুষদের ফিফা সিরিজের ম্যাচগুলি আয়োজিত হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। এর মধ্যে অস্ট্রেলিয়া বা উজবেকিস্তান বিশ্বকাপে খেলবে। তবে কোন কোন দেশ ফিফা সিরিজে খেলবে তা এখনো ঠিক করা হয়নি। ২০২৬ সালের শুরুতে তা ঠিক করা হবে। উল্লেখ্য, একই ধরনের একটি পাইলট টুর্নামেন্ট ২০২৪ সালেও আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্টে ৫টি দেশে মোট ২৪টি দেশ খেলেছিল। ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কার কলম্বোতেও। শক্তিশালী ক্রোয়েশিয়া সেই টুর্নামেন্ট জিতেছিল। এবার ফিফা সিরিজে দল বাড়বে বলেই জানিয়েছে হাই নিউজ টেটফো।